শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতের সঙ্গোপন হলে তাদের শক্তি নিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ বঙ্গদেশে ভক্তি প্রচার করেন। শ্রীনিবাস আচার্য প্রভু ঠাকুর নরোত্তম মহাশয়ের কিছু বড়, উভয়েরই নতুন যৌবন ও অনুপম সৌন্দর্য, আর তাদের প্রেমের কথা কি বলবো। তারা উভয়ই ছিলেন শ্রী গৌরাঙ্গের বরপুত্র। গোস্বামীগণের মধ্যে কারও বৃন্দাবন ত্যাগ করবার অধিকার ছিল না, সুতরাং ভক্তি গ্রন্থ সমুদয় বৃন্দাবনেই রইল। গৌড়ীয় বৈষ্ণবগণ বৃন্দাবনে গমন না করলে আর তার আস্বাদন করতে পারতেন না। তাই গৌড়ে এই গ্রন্থ প্রচার করবার নিমিত্ত প্রধানত শ্রীনিবাস দৃষ্ট হয়েছিলেন। তিনি, শ্রী নরোত্তম ও শ্যামানন্দ এই তিনজনে শ্রীজীব গোস্বামীর নিকট ভক্তিগ্রন্থ পাঠ করতে লাগলেন। উদ্দেশ্য এই যে তারা কৃতবিদ্য হলে গৌড়ে আসবেন, এসে ভক্তি গ্রন্থ পড়াবেন। এই তিনজনের পাঠ সম্পূর্ণ হলে শ্রীজীব গোস্বামী তাদের প্রত্যেককে একটি একটি আখ্যা দিয়েছিলেন। নরোত্তমকে ঠাকুর মহাশয় আখ্যা দিলেন, শ্রীনিবাস আখ্যা পেলেন আচার্য প্রভু, আর দুঃখী কৃষ্ণদাসের নাম হল শ্যামানন্দ। পাঠ সমাপ্ত হলে শ্রীজীব গোস্বামী সাব্যস্ত করলেন যে এই তিনজনকে গৌড়ে ভক্তি গ্রন্থ প্রচার করতে পাঠাবেন। এই নিমিত্ত মহান্তগণের কার কিরূপ অভিপ্রায় তা জানবার জন্য শ্রীজীব গোস্বামী অত্যন্ত ব্যগ্র হলেন। রাস সম্মুখে দেখে তিনি অগ্রে এ বিষয়ে কারো নিকট কিছু না বলে সেই উৎসব উপলক্ষে সমস্ত মহান্তগণকে নিমন্ত্রণ করলেন। শ্রীজীবের কুঞ্জ সাক্ষাৎ বৈকুণ্ঠ ভূমি হল। সেখানে শ্রী গৌরাঙ্গের ভক্তগণ সকলে উপস্থিত হলেন। গোস্বামী লোকনাথ ও ভূগর্ভ আসলেন ঠাকুর মহাশয়কে সঙ্গে নিয়ে। আচার্য প্রভুকে সঙ্গে নিয়ে গোস্বামী গোপাল ভট্ট আসলেন। রাধাকুণ্ড তীর হতে রঘুনাথ দাস গোস্বামী ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আসলেন। মধু পণ্ডিত, প্রেমী কৃষ্ণদাস, কৃষ্ণদাস ব্রহ্মচারী, হরিদাসাচার্য, রাঘব পণ্ডিত, যাদবাচার্য, পরমানন্দ ভট্টাচার্য, উদ্ধব, গোবিন্দ মাধব প্রভৃতি ভুবন পাবক সাধকগণ একে একে এসে উপস্থিত হলেন এবং কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন ও গৌরলীলা কথনে আনন্দে দিবারাত্রি সকলে অতিবাহিত করতে লাগলেন। অগ্রে শ্রী গোবিন্দের ও শ্রী গৌরাঙ্গের ভোগ দেওয়া হল। এই সময় শ্রীজীব গোস্বামী করজোড়ে মহান্তগণকে সম্বোধন করে নিবেদন করলেন, প্রভুর প্রিয়স্থান গৌড়মণ্ডল, সেখানে ভক্তি প্রচার হলো না, এ বিষয়ে প্রভুগণের কিরূপ আদেশ আছে তা আপনারা জানেন। এই শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর মহাশয় ও শ্যামানন্দকে আমি ভক্তি গ্রন্থ সম্বলিত করে গৌড়ে ভক্তি প্রচার করার জন্য পাঠাতে বাসনা করেছি। এতে আপনাদের অনুমতি ও কৃপা প্রার্থনা করি। তবে সর্বাগ্যে শ্রীনিবাস আচার্য শ্রী ভট্ট গোস্বামীর সেবক এবং ঠাকুর মহাশয় শ্রী লোকনাথ গোস্বামীর সেবক, তাদের অনুমতি ব্যতীত এরা যেতে পারেন না। যদি আপনারা কৃপা করে এই অসীম অধিকারী ও কৃপাপাত্রদের গৌড়ে যেতে অনুমতি করেন ও শক্তি সঞ্চার করেন, তবে গৌড়ে
ভক্তিগ্রন্থ প্রচার হতে পারে। তখন সকল মহান্তগণ সাধু সাধু বললেন। লোকনাথ গোস্বামী ও ভট্ট গোস্বামী শিষ্য স্নেহে কাতর হলেন, কিন্তু তবু তারা মনের সহিত সম্মতি দিলেন। তখন শ্রীজীব গোস্বামী বললেন, আপনারা এদেরকে কৃপা করুন, এদেরকে এরূপ শক্তি প্রদান করুন যে এরা জীবকে ভক্তি দান ও তাদেরকে উদ্ধার করতে পারেন। তখন শ্রীনিবাস আচার্য, ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ সমুদয় মহান্তগণকে জনে জনে প্রণাম করলেন ও তাদের শ্রীচরণ রেণু শিরে নিলেন। আর মহান্তগণও প্রাণ ভরে আশীর্বাদ করলেন। কয়েকদিন পরে সিন্ধুক আসলে তাতে স্তরে স্তরে গ্রন্থ সাজানো হলো। বৃন্দাবনে যে যে গ্রন্থ প্রণীত হয়েছিল সমুদয় তাতে রাখা হলো। এই রূপে ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ভগবতামৃত, সনাতন গীতা, হরিভক্তি বিলাস, দাস গোস্বামীর গ্রন্থ, ষট সন্দর্ভ ইত্যাদি গ্রন্থ গৌড় দেশে প্রেরণের নিমিত্ত সজ্জিত হল। আর সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতও চলল। ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীর কাছে বিদায় নিতে গেলে গোস্বামী বললেন, নরোত্তম, তুমি কঠিন প্রতিজ্ঞা করেছ, তার উপর তোমার আবার বিষয়ের মধ্যে বাস করতে হবে। এই বিষয়ে বাস করে কর্তব্য পালন করা খুবই ক্লেশকর। তবে সে যাই হোক, তোমার পদস্খলন কখনোই হবে না। দিবানিশি ভজনানন্দে থাকবে, জীবগণকে উদ্ধার করবে। আর তোমার বৃন্দাবনে পুনরায় আসবার প্রয়োজন নেই। তুমি সেখানে থেকে জীবের মঙ্গল করবে। এই কথা শুনে নরোত্তম ঠাকুর মহাশয় শ্রী গুরুর চরণে পড়ে কাঁদতে লাগলেন, আর অধিক কিছু বলতে পারলেন না। পূর্বে যখন লোকনাথ গোস্বামী পূজা ও ধ্যান করতেন, তখন নরোত্তম পাশে দাঁড়িয়ে তার সেবা করতেন। গ্রীষ্মকালে বায়ু ব্যজন করতেন, শীতকালে কাঠের অগ্নি প্রজ্বলন করতেন, গৃহদ্বার পরিষ্কার করতেন, কুসুম চয়ন করতেন, জল আনতেন, বহির্বাস কৌপিন বইতেন। আর গোস্বামী দুই এক দণ্ড নিদ্রা গেলে তার চরণ সেবা করতেন। উপবাসে ও দিবানিশি কঠোর তপস্যায় গোস্বামীর ক্লিষ্ট দেহ নরোত্তমের ন্যায় একজন প্রিয় শিষ্য পেয়ে তার হৃদয়ে নব স্নেহের উদ্বেগ হয়েছিল। এই কঠোর ভজনের মধ্যে নরোত্তম তার একমাত্র সংসার সুখ ছিলেন। নরোত্তম চেতন পেলে গোস্বামী বললেন, নরোত্তম, প্রভু আমাকে এই আজ্ঞা করে বৃন্দাবনে প্রেরণ করেন যে, লোকনাথ, তুমি ও আমি সুখ ভোগের নিমিত্ত জন্মগ্রহণ করিনি। সে কথা আমার হৃদয়ে এখনো জাজ্বল্যমান রয়েছে। তুমিও তো প্রভুর বরপুত্র, তুমিও সুখ ভোগ করতে আসনি। তবে নরোত্তম, আমাকে ভুলো না। লোকনাথ প্রভুর সাথে ঠাকুর মহাশয়ের এই শেষ দেখা। লোকনাথ গোস্বামীর যে কাজ তা হয়ে গিয়েছে। তার চিরজীবনের অর্জিত সমস্ত শক্তি
নরোত্তমকে অর্পণ করে তিনি নিশ্চিন্ত হলেন। শ্রী গোবিন্দদেবের মন্দিরে সকলে একত্র হলেন। অনেক মহান্তও আসলেন। মোমজামা মণ্ডিত সিন্ধুক গাড়িতে ওঠানো হলো। গোবিন্দদেবের প্রাঙ্গণে সকলে দণ্ডবৎ করে পড়লেন। শ্রীজীব গোস্বামী গোবিন্দদেবের মুখপানে চেয়ে তার চরণে সমস্ত গ্রন্থ উৎসর্গ করে দিলেন। পূজারী প্রসাদী মালা এনে দিলেন। শ্রীজীব সেই মালা আচার্য প্রভু, ঠাকুর মহাশয় ও শ্যামানন্দকে পরালেন। শ্রীজীব গোস্বামী শ্যামানন্দকে ঠাকুর মহাশয়ের হাতে সঁপে দিলেন। এরপর কৃষ্ণ কৃষ্ণ রবের মধ্যে গাড়ি ছেড়ে দেওয়া হলো। তিনজন রোদন করতে করতে সেই গ্রন্থ সম্বলিত গাড়ির পিছু পিছু চললেন। শ্রীজীব গোস্বামীও অনেক দূর তাদের সঙ্গে সঙ্গে চললেন। এরপর শ্রীজীব গোস্বামী মথুরা হতে আবার বৃন্দাবনে ফিরে চললেন। গাড়োয়ান দুইজন 4টি বলদ নিয়ে গাড়ি চালিয়ে দিল। অস্ত্রধারী 10 জন গাড়ি ঘিরে চলল। আর শ্রীনিবাস আচার্য, ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ কৃষ্ণ কথা রসে পশ্চাৎ পশ্চাৎ চললেন। মথুরার মহাজন রাজপত্র সংগ্রহ করে দিয়েছেন। তা দেখিয়ে তারা স্বচ্ছন্দে রাজপথে চললেন। বহু দূর এসে বনপথে আসতে ইচ্ছা হলো। শ্রী গৌরাঙ্গ বনপথে গমনাগমন করেন। সেই কথা মনে করে তারা রাজপথ পরিত্যাগ করে বনপথে প্রবেশ করলেন। বনপথে 2-1 দিন, কখনো তার থেকেও অধিক দিন লোকালয় দেখতে পেতেন না। কিন্তু সঙ্গে গাড়ি ছিল, তাতে আহারিও চলত। তারা জন 15 লোক, তার মধ্যে 10 জন অস্ত্রধারী। এই নিমিত্ত স্বচ্ছন্দে অকুতভয়ে তারা চললেন। নতুন নতুন পক্ষী ও ময়ূরের নিত্য দর্শন, কোকিল পাপিয়া প্রভৃতির গীতিশ্রবণ, নির্ঝরে স্নান, বনে ভোজন, কুশয্যায় শয়ন প্রভৃতি সুখভোগ করতে করতে সকলে দেশাভিমুখে চললেন। এই রূপে পঞ্চকোট পর্যন্ত আসলেন। যাকে এখন বন বিষ্ণুপুর বলে, সেখানে পূর্বে এক স্বাধীন রাজার রাজধানী ছিল। সেখানে রাজপুতদিগের মল্লবংশীয়রা রাজত্ব করতেন। এদিকে ভক্তগণ গ্রন্থ নিয়ে এই বিষ্ণুপুর রাজ্যের সীমায় উপস্থিত হলেন। গোপালপুরের নিকটে মালিয়ারি গ্রামে একজন ভৌমিকের বাড়িতে তারা রজনী বাস করলেন। এই গোপালপুর পঞ্চকোট হতে 10-12 ক্রোশ দূরে। রাত্রি অধিক হয়েছে, সকলে নিদ্রিত। এমন সময় বহু সমারোহ করে নিকটস্থ গোপালপুর হতে একদল ডাকাত আসলো। তাদের দলে অনেক লোক ও সঙ্গে বন্দুক ছিল। তারা বন্দুক ছুটতে লাগলো। সুতরাং তাদের সাথে যুদ্ধ করতে 10 জন অস্ত্রধারী সাহসী হলেন না। তবে ডাকাতগণ কারো গাত্র স্পর্শ করল না, শুধু গ্রন্থের গাড়িখানি টেনে নিয়ে চলে গেল। এতে 3 জনে ভূমিতলে পড়লেন। রোদন করতে করতে রজনী প্রভাত হলো। তারা স্তব্ধ হয়ে সারা রাত্রি কাটিয়ে দিলেন। প্রভাতে যখন চৈতন্য হলো, তখন তারা গাড়ির পথ অনুসরণ করতে লাগলেন। কিন্তু পাহাড়িয়া দেশ, গাড়ির চাকার কিছুমাত্র নিদর্শন পেলেন না।
তখন তিনজনে হতাশ হয়ে পড়লেন। পার্শ্ববর্তী অঞ্চল বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন। এরপর আচার্য প্রভু বললেন, তোমরা দুইজনে দেশে চলে যাও, আর আমি গ্রন্থের অনুসন্ধান করি। এতে ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ রোদন করতে লাগলেন। তাতে শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, তোমাদের উপর জীব উদ্ধার ও বৈষ্ণব ধর্মপ্রচারের ভার, আর ঠাকুর মহাশয় তোমার হাতে শ্যামানন্দকে দিয়ে স্বয়ং শ্রীজীব গোস্বামী আজ্ঞা করেছেন যে একে দুজন লোকের সাথে উৎকলে পাঠাবে। তাই তোমাদের কার্য তোমরা সম্পন্ন করো। শ্রীজীব গোস্বামী গ্রন্থ প্রচারের ভার আমার উপরে দিয়েছেন, তাই গ্রন্থ চুরির অপরাধ আমার হয়েছে। যদি আমি অপরাধ ভঞ্জন করতে পারি তবে আবার গ্রন্থ নিয়েই ফিরব, নচেত নয়। এতে ঠাকুর মহাশয় আচার্য প্রভুকে বললেন, তোমার আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারি না, কিন্তু এই বনে তোমাকে একা ফেলে যাব এ কিরূপে হতে পারে? এতে আচার্য প্রভু উত্তর করলেন, বিষ্ণুপুর গ্রাম এর নিকটে আমি রাজার সাহায্য নিয়ে গ্রন্থের অনুসন্ধান করব। আর এক কথা বিবেচনা করতে হবে যে দস্যু দল গাড়ি নিয়ে গিয়েছে সে ধন লোভে এই কার্য করেছে, সে গ্রন্থ কেন রাখবে? অবশ্য তল্লাশ করলে সে গাড়ি পাওয়া যাবে। ঠাকুর মহাশয় আচার্য প্রভুর আজ্ঞা লঙ্ঘন করতে পারলেন না, কারণ আচার্য প্রভুকে তিনি গুরুর ন্যায় ভক্তি করতেন। ঠাকুর মহাশয়ের যদিও আচার্য প্রভুকে একা রেখে যেতে হৃদয় বিদীর্ণ হতে লাগল, কিন্তু বাধ্য হয়ে তাকে বিষ্ণুপুরে রেখে তিনি ও শ্যামানন্দ কাঁদতে কাঁদতে দেশাভিমুখে চললেন। সমস্ত পথ অচেতন অবস্থায় রোদন করতে করতে কয়েকদিন পরে তারা পদ্মাবতী তীরে উপস্থিত হলেন। ওপারে খেতড়ি। তখন ঠাকুর মহাশয়ের মাতা পিতার কথা মনে পড়ল। তারা কি জীবিত আছেন? মাতা পিতার স্নেহের কথা মনে হতে লাগলো ও নরোত্তম খেতুরি পানে চেয়ে রোদন করতে লাগলেন। ক্রমে নদী পার হলেন ও নিজ ঘাটে উঠলেন, যে ঘাটে প্রেমের বীজ পেয়েছিলেন। লোকের কাছে জিজ্ঞাসা করলেন, রাজা কৃষ্ণানন্দ ও রানী কি জীবিত আছেন? তারা বলল, জীবিত আছেন বটে, তবে পুত্র শোকে তারা জীবন্তে মরা হয়ে আছেন। তখন শ্যামানন্দ বললেন, তোমরা তাদেরকে সংবাদ দাও যে তাদের পুত্র গৃহে আসছেন। এই কথা শুনে সকলে দৌড়ে সংবাদ দিতে গেল। রাজা শুনবা মাত্র অমনি বাইরে আসলেন। রানীও তার পশ্চাৎ পশ্চাৎ আসলেন। বাইরে এসে দেখেন দ্বারের নিকটে দুটি উদাসীন যুবক দাঁড়িয়ে। ঠাকুর মহাশয়ের পরিধান কৌপিন ও বহির্বাস, সঙ্গে হরিনামের মালা ব্যতীত আর কোনো সম্বল নেই। পথক্লেশে, উপবাসে ও মনের দুঃখে বদন ও দেহ শুকিয়ে গিয়েছে, কিন্তু তথাপি সর্বাঙ্গ দিয়ে অমানুষিক তেজ বার হচ্ছে। মাতা পিতা ঠাকুর মহাশয়ের দশা দেখে সুখে ও দুঃখে ভূমিতে লুটিয়ে পড়লেন। নরোত্তম তখন তাদের চরণে প্রণাম করলেন। এতে তারা ভয় পেলেন, যেহেতু পুত্রকে দেখে তাদের বাৎসল্যের স্থানে ভক্তির উদয় হয়েছে। ক্রমে পাত্র মিত্র প্রভৃতি কর্মচারীগণ
ও গ্রামস্থ সকল লোক এসে ঠাকুর মহাশয়ের চরণে লুটিয়ে প্রণাম করলেন। পিতামাতা পুত্রকে নিয়ে আবার সংসার করবেন, এই তাদের মনের বাসনা। কিন্তু পুত্রের ঘোর বৈরাগ্য দেখে কিছু বলতে সাহস হচ্ছে না। জননী তাকে বাড়ির মধ্যে নিয়ে যেতে চাইলেন, কিন্তু তাতে নরোত্তম কাঁদতে কাঁদতে বললেন যে পিতামাতাকে সেবা করা ও সুখ দেওয়া পুত্রের কর্তব্য। সেই নিমিত্ত তিনি এসেছেন, নতুবা তার দেশে আসবার কোনো কারণ ছিল না। তিনি গুরুর নিকট ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছেন, সে ব্রত ভঙ্গ করলে পতিত হবেন। যাতে তার সেই ব্রত ভঙ্গ না হয় তাই যেন তারা করেন। এই বলে অতি কাতরে ঠাকুর মহাশয় পিতা মাতাকে অনুনয় করতে লাগলেন। আবার বললেন, মন স্বভাবত দুর্বার, বিষয় লোভী। আবার যদি আমার আপনাদের বিষয়ের মধ্যে থাকতে হয় তবে আমার প্রলোভন লক্ষ গুণ বৃদ্ধি পাবে। তাই যাতে আমার ধর্ম রক্ষা হয় সেই মতোই আপনারা করবেন। নরুর পিতামাতা এ কথার কোনো উত্তর দিতে পারলেন না। ঠাকুর মহাশয় বাড়ির ভিতরে গমন করলেন না, ঠাকুর বাড়ি রইলেন। সপাকে একবার আহার, 3 সন্ধ্যা স্নান ও দিবানিশি ভজন করতে প্রবৃত্ত হলেন। মাতা পিতাকে দিনান্তে একবার মাত্র প্রণাম ও স্নেহ সম্ভাষণ করেন, তাতেই পিতামাতা কৃতার্থ। পিতামাতা ও গ্রামস্থ তাবৎ লোকের মন ঠাকুর মহাশয়ের সঙ্গে দ্রব হল ও সকলেরই মনে ভক্তির উদয় হল। রাজকুমারকে দেখতে দেশ দেশান্তর হতে লোক আসতে লাগল, কিন্তু তিনি এখন আর রাজকুমার নন। এখন তিনি একজন প্রেম ভক্তির মূর্তিমান উদাসীন। পিতামাতার আগ্রহে ঠাকুর মহাশয় নিজের কাহিনী সমুদয় বললেন। তার কি ব্রত তাও বললেন। তিনি উদাসীন ব্রত নিয়েছেন। বিবাহ করা তো দূরের কথা, বিষয়ের অন্ন পর্যন্ত তিনি গ্রহণ করবেন না। সংসার মধ্যে থেকে তার এই কঠোর ব্রত পালন করা কঠিন হবে, কিন্তু তবু তাদের স্নেহে বশীভূত হয়ে গুরুর আজ্ঞাক্রমে খেতড়ি বাস করতে ইচ্ছা করছেন। তারপরে বললেন, কিন্তু এখন যদি আপনারা স্নেহে বিহ্বল হয়ে আমাকে সংসার মধ্যে আনবার যত্ন করেন তবে কাজেই আমার আপনাদের চরণ দর্শন সুখ পরিত্যাগ করে অন্যত্র যেতে হবে। তখন মাতা পিতা ভীত হয়ে বললেন, বাপ, তোমার যা ইচ্ছা তাই করো, আমরা তোমার দর্শন পেলেই কৃতার্থ হব। এই শেষকালে আমাদের ফেলে যেও না। কয়েকদিন পরে শ্যামানন্দ সম্বন্ধে শ্রীজীবের আজ্ঞা ঠাকুর মহাশয়ের স্মরণ হল। তখন পিতাকে বললেন, শ্যামানন্দের সঙ্গে 2 জন লোক দিতে হবে, তিনি স্বদেশে যাবেন। পিতা সেই কথা অনুসারে খরচ সমেত 2 জন লোক দিলেন ও ঠাকুর মহাশয় শ্যামানন্দকে বিদায় জানালেন। উভয়ের বিরহে উভয়ে কাতর হলেন। ঠাকুর মহাশয় পদ্মাবতী তীর পর্যন্ত তার সাথে আগমন করলেন। শ্যামানন্দ নৌকায় উঠলেন ও ঠাকুর মহাশয় তীরে দাঁড়িয়ে রোদন করতে লাগলেন। তার সুখ দুঃখের একমাত্র সাথী, তিনিও তাকে ছেড়ে
স্বদেশে চললেন। ঠাকুর মহাশয় একটু শান্ত হয়ে শ্রী নবদ্বীপের মায়াপুর গ্রামে প্রবেশ করলেন। পথে একজন তেজস্বী অতি সাধু বৈষ্ণব দর্শন করে ঠাকুর মহাশয় তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে প্রভুর বাড়ি কোন পথে যাবেন। ঠাকুর মহাশয়কে দেখে সেই সাধু বুঝলেন যে ইনি একজন সাধু পুরুষ। তখন তিনি নরোত্তমকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? নরোত্তম নিজের নাম ও বাড়ি বললেন। তখন শ্রীনিবাস আচার্য প্রভুর নরোত্তম ঠাকুর মহাশয়ের ও শ্যামানন্দের নাম গৌরময় হয়েছে। গ্রন্থ চুরি ও গ্রন্থ প্রাপ্তির কথা সকলেই শুনেছেন। সাধু ব্যক্তিটি নরোত্তমের নাম শুনে বাহু প্রসারিত করে তাকে কোলে করে বললেন, বাবা আমি হতভাগ্য শুক্লাম্বর। প্রভুর পার্ষদের মধ্যে আমি আর দুই একটি দুঃখী কাঙাল প্রভুর বিরহ দুঃখ ভোগ করতে এখনো বেঁচে আছি। তখন দুইজনে শ্রী গৌরাঙ্গের কথা মনে করে রোদন করতে লাগলেন। শুক্লাম্বর ঠাকুর মহাশয়কে প্রভুর বাড়ি নিয়ে চললেন। শ্রোতা মহোদয়গণ চলুন আমরাও সঙ্গে যাই। মায়াপুরে প্রবেশ করে শুক্লাম্বর বললেন, এই দেখো নরোত্তম প্রভুর বাড়ি। কাঁপতে কাঁপতে বাড়ির মধ্যে প্রবেশ করেই ঠাকুর মহাশয় হা গৌরাঙ্গ বলে আঙিনায় পড়লেন ও ধুলায় লুণ্ঠিত হতে লাগলেন। সেখানে তখন দামোদর পণ্ডিত ও ঈশান ছিলেন। এই দামোদর পণ্ডিত প্রভুর প্রিয় ভক্ত ও বিষ্ণুপ্রিয়া দেবীর অভিভাবক ছিলেন। সম্প্রতি বিষ্ণুপ্রিয়া দেবী অপ্রকট হওয়ায় দামোদর পণ্ডিত শোকে প্রায় পাগলের মতো হয়েছেন। ঈশান অগ্রে শচী দেবীর সেবক ছিলেন, পরে তার অপ্রকটে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবক হন। এখন প্রভুর বাড়িতে আর কেউ নেই, কেবল শূন্য ঘরে তারা দুইজনে থাকেন। ঠাকুর মহাশয়ের দশা দেখে সকলেই তাকে ঘিরে বসলেন। দামোদর পণ্ডিত শুক্লাম্বরের নিকট থেকে ঠাকুর মহাশয়ের পরিচয় পেয়ে বললেন, নরোত্তম আমাদের দুঃখ ভেবে তোমার দুঃখ সম্বরণ করো। বলো দেখি এখন আমরা কি সুখে বেঁচে আছি। ঠাকুর মহাশয় ধুলায় ধূসরিত হয়ে আঙিনায় বসলেন। হায়, যে স্থান শ্রী গৌরাঙ্গের নয়ন জলে কর্দময় থাকত, যে স্থানে দিবানিশি কৃষ্ণ কীর্তন হতো, যে বাড়ি বেষ্টন করে লক্ষ লক্ষ লোকে হরিধ্বনি করত, সেই স্থানের আজ একই দশা। এটা ভাবতে ভাবতে ঠাকুর মহাশয়ের হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগলো। তখন ঈশান ও শুক্লাম্বর ঠাকুর মহাশয়ের আগ্রহে তাকে প্রভুর লীলাস্থান ও দ্রব্যগুলি দর্শন করাতে লাগলেন। এই পুষ্পবন, এখানে শ্রী গৌরাঙ্গ প্রথমে শ্রীবাসকে আলিঙ্গন প্রদান করেন। এই ঠাকুর ঘর, এই প্রভুর শয়ন ঘর, এই শচীমাতার শয়ন ঘর, এই রন্ধনশালা, এই সব প্রভুর পুঁথি, এই তার বসবার কম্বল, এই প্রভুর পায়ের খড়ম, এই প্রভুর গলার চাদর, এই প্রভুর পট্টবস্ত্র,
এই প্রভুর পায়ের নূপুর, এই প্রভুর জলপাত্র, এই প্রভুর পালঙ্ক, এই প্রভুর শয্যা, এটা আর উঠানো হয়নি। প্রভু যে অবস্থায় ওটা রেখে যান সেই অবস্থায় আছে। দেবী মাতা এই পালঙ্কের নিচে ভূমিতলে শয়ন করতেন। তারপরে দেবী বিষ্ণুপ্রিয়ার কাহিনী বলতে লাগলেন। দেবী মাতা এক নতুন পাত্রে তণ্ডুল রেখে তাতে 16 নাম জপ করে আর একটি নতুন পাত্রে সেই তণ্ডুলগুলি রাখতেন। সেই তণ্ডুলগুলি রন্ধন করে শ্রী গৌরাঙ্গকে নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করতেন। তার বাটি প্রাচীরে বেষ্টিত ও সর্বদা কপাট দ্বারা আবদ্ধ থাকত। প্রাচীরে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে উঠে দামোদর পণ্ডিত বাড়ির ভিতর জল দিয়ে আসতেন। দেবী মাতা দিবানিশি দাসীগণ পরিবেষ্টিত থাকতেন আর দিবানিশি রোদন করতেন। তারপর সচিমাতার অদর্শনে আর কখনোই প্রাচীরের বাইরে গমন করেননি। ঠাকুর মহাশয় কয়েকদিন নবদ্বীপে প্রভুর বাড়িতে থাকলেন। তার দিবানিশি বিহ্বল অবস্থা। রাত্রিতে আর কখনো কখনো দিবসেও তিনি প্রভুর লীলা স্বপ্নে দেখেন ও দামোদর ও ঈশানের নিকট প্রভুর লীলা কথা শ্রবণ করেন। ক্রমে প্রভুর বাড়ির বাইরে আসলেন। শ্রীবাসের ভ্রাতা শ্রীপতি ও শ্রীনিধির সাথে দেখা হলো। শ্রী গৌরাঙ্গের লীলাস্থান সমুদয় দেখলেন। কোথায় শিশুকালে প্রভু ক্রীড়া করতেন, কোথাও পড়তেন, কোথাও বসতেন, কোথাও বেড়াতেন ইত্যাদি দিবানিশি দেখে দেখে বেড়াতে লাগলেন। দামোদর ও ঈশান তার দশা দেখে তাকে শীঘ্র শীঘ্র নীলাচলে যেতে যত্ন করতে লাগলেন। তখন ঠাকুর মহাশয় শ্রী প্রভুর ভক্তগণকে ও প্রভুর বাড়ি প্রণাম করে শান্তিপুরে চললেন। শান্তিপুরে শ্রী অদ্বৈতের স্থান দর্শন করে অম্বিকায় গেলেন। সেখানে শ্যামানন্দের গুরু হৃদয় চৈতন্য ঠাকুরের ওখানে গিয়ে গৌর নিতাই বিগ্রহ দর্শন করলেন। তারপর সেখান হতে উদ্ধারণ দত্তের স্থান ত্রিবেণী দর্শন করে খড়দহে গমন করলেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গোপন হয়েছে। ঠাকুর মহাশয়ের আগমন শুনে জাহ্নবা মাতা তাকে অভ্যন্তরে নিয়ে গেলেন। বীরভদ্র ও জাহ্নবা দেবী ঠাকুর মহাশয়কে কয়েকদিন যত্নে রেখে পরে নীলাচলে যেতে অনুমতি দিলেন। সেখান হতে উদাসীন পথিক অভিরামের স্থান খানাকুল কৃষ্ণনগর দর্শন করে শ্রী নীলাচল অভিমুখে চললেন। প্রভু যে পথে নীলাচলে গিয়েছিলেন ঠাকুর মহাশয়ও সেই পথে চললেন। খড়দাহ হতে সেই পথের কাহিনী সমুদয় লিখে নিয়ে এসেছিলেন। যেখানে যে রাত্রি প্রভু বাস করেন ঠাকুর মহাশয় সেই সেই স্থানে বাস করতে লাগলেন। যেখানে নিত্যানন্দ প্রভু শ্রী গৌরাঙ্গের দণ্ড ভঙ্গ করেন সেখানে গিয়ে প্রেমে বিহ্বল হলেন। যেখানে প্রভু প্রথমে জগন্নাথের চূড়া দর্শন করে বলেছিলেন, ওই দেখো একজন কৃষ্ণবর্ণ শিশু আমাকে ডাকছেন, সেখানে গিয়ে ঠাকুর মহাশয় সেই কথা স্মরণ করে
চেতনা শূন্য হলেন। তারপর ওই জগন্নাথের চূড়া বলে ঠাকুর মহাশয় দৌড়ালেন। নিকটে গমন করে জগন্নাথ মন্দিরকে প্রণাম করলেন, কিন্তু তখন মধ্যে প্রবেশ করলেন না। লোক মুখে শ্রী গোপীনাথ আচার্যের বাড়ির কথা জিজ্ঞাসা করলেন। তখন শ্রীক্ষেত্র মধ্যে প্রভুর প্রিয় গোপীনাথ গৌড়ীয়গণের প্রধান। গোপীনাথ তখন অবশ্য অতি বৃদ্ধ হয়েছেন। প্রভুর নবদ্বীপ বিহারের সঙ্গী কেবলমাত্র তিনি তখন তথায় আছেন। ঠাকুর মহাশয় গোপীনাথকে প্রণাম করলেন। গোপীনাথ আচার্য নরোত্তমকে কাছে পেয়ে হৃদয়ে ধরে আলিঙ্গন করলেন। নরোত্তম একটু সুস্থ হয়ে তাকে সঙ্গে করে ধীরে ধীরে জগন্নাথ দর্শন করতে চললেন। জগন্নাথ দর্শন করা হলো, কিন্তু ঠাকুর মহাশয়ের প্রাণ শ্রী গৌরাঙ্গের প্রতি রয়েছে। তখন তিনি কাশী মিশ্রের আলয় অর্থাৎ শ্রী গৌরাঙ্গের যে বাসস্থান ছিল সেখানে যেতে চাইলেন। শূন্য শ্রী নবদ্বীপ দর্শন করাও যেরূপ ভয়ঙ্কর ব্যাপার, শূন্য শ্রী নীলাচলপুরী দেখাও সেইরূপ ভয়ঙ্কর। প্রভুর বাড়িতে গমন করে ঠাকুর মহাশয় অচেতন হয়ে পড়লেন। প্রভুর বাড়ির সেবায়িত শ্রী গোপাল গুরু, ইনি শ্রী গৌরাঙ্গের অতি প্রিয় বক্রেশ্বরের শিষ্য। বক্রেশ্বরের নৃত্য প্রায় শ্রী গৌরাঙ্গের নৃত্যের ন্যায় মধুর ছিল। বক্রেশ্বরকে প্রভু এত আনন্দ দিয়েছিলেন যে তিনি ক্রমান্বয়ে 2 দিবারাত্রি নৃত্য করতে পারতেন। এরপর ঠাকুর মহাশয় প্রভুর লীলাস্থান দর্শন করে অচেতন বোধ হলেন। তারপর চেতন পেয়ে ক্রন্দন করতে লাগলেন আর বলতে লাগলেন, প্রভু, আর যদি কিছুকাল অগ্রে জন্মাতাম তবে তোমাকে দেখতে পেতাম। প্রভু, আমাকে নীলাচলে কেন আনলেন? আমি কি দেখতে আসলাম? ঠাকুর মহাশয়কে বড় কাতর দেখে গোপীনাথ তখন তাকে গৃহে ফিরিয়ে নিয়ে আসলেন ও ভাবলেন সুস্থ করে তাকে আবার নিয়ে যাবেন। স্নানের পরে যত্ন সহকারে নরোত্তমকে প্রসাদ পাওয়ালেন। তারপর আবার 2 জনে প্রভুর বাড়ি চললেন। প্রভু 18 বছর এই কাশী মিশ্রের আলয়ে বাস করে সম্প্রতি অপ্রকট হয়েছেন। ঠাকুর মহাশয় সেই কাশী মিশ্রের বাড়িতে গিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। গোপীনাথ আবার বলতে লাগলেন, এই দেখো নরোত্তম, প্রভু এখানে এই আসনে বসে শঙ্খামালা জপ করতেন। ঠাকুর মহাশয় গিয়ে সাষ্টাঙ্গে আসন প্রণাম করলেন, আসন মস্তকে ধরলেন, আঘ্রাণ নিলেন, আর যেন শ্রী গৌরাঙ্গের সাক্ষাৎ লাভ সুখ ভোগ করতে লাগলেন। পরে প্রভুর শয়নঘর দেখলেন। প্রভু যে পাথরের উপর শয়ন করতেন তা দেখলেন। কলার পাতা দ্বারা তার যে শয্যা প্রস্তুত হয়েছিল সেটি তখনও অমনিই রয়েছে। সেখানে প্রভুর অতি জীর্ণ কাঁথাখানিও রয়েছে। সে সমস্ত ভূমি পবিত্র। ঠাকুর মহাশয় জানু পেতে চললেন। তিনি ভাবছেন এর প্রত্যেক রেণুতে প্রভুর শক্তি রয়েছে। সেই সম্মুখের পাথরে প্রভু কলার পাতার শয্যায় শয়ন করে থাকতেন।
শীতকালে সেই ছেঁড়া কাঁথাখানি গায়ে দিয়ে শীত নিবারণ করতেন। এই সমুদয় কথা তখন ঠাকুর মহাশয়ের হৃদয়ে উদিত হওয়াতে তিনি বিহ্বল হয়ে রোদন করতে লাগলেন, আর হৃদয়ের তাপ দূরীভূত করবার জন্য সেখানে গড়াগড়ি দিতে লাগলেন। প্রভু দিবাভাগে ভোজনান্তে এক দণ্ডকাল কোথায় মৃত্তিকায় শয়ন করে বিশ্রাম করতেন তা দেখলেন। ঠাকুর মহাশয় যা দর্শন করেন তাতেই তার শ্রী গৌরাঙ্গ দর্শন বোধ হতে লাগল। পরে বাইরে আসলেন। নিকটে একখানা কুঠিরে স্বরূপ দামোদর বাস করতেন। প্রভুর অপ্রকটে তিনি মূর্ছিত হন ও কয়েকদিন মাত্র জীবিত থেকে প্রভুর ধামে গমন করেন। প্রভুর বিয়োগে স্বরূপের হৃদয় বিদীর্ণ হয়ে প্রাণ বাহির হয়। ঠাকুর মহাশয় স্বরূপের কুঠিরে গিয়ে সেখানে গড়াগড়ি দিলেন। প্রভুর বাড়ির অন্যদিকে হরিদাসের কুঠির। প্রভু এই হরিদাসের মৃতদেহ স্কন্ধে করে সেই কুঠিরের সম্মুখে নৃত্য করেছিলেন। ঠাকুর মহাশয় প্রভুর ভক্ত বৎসলতা মনে করে সেই স্থান গদগদ চিত্তে দর্শন করলেন। তারপরে যেখানে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দর্শন করতেন, ঠাকুর মহাশয় সেই স্থানে গেলেন। প্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দর্শন করতেন। যে স্থানে হাত রেখে বিহ্বলভাবে প্রভু জগন্নাথ দর্শন করতেন, সে স্থানে তার হাতের চিহ্ন দেখলেন সেই গরুর স্তম্ভের নিচে একটি গর্ত আছে। দর্শন সুখে প্রভুর যে নয়নানন্দ অশ্রু বর্ষণ হতো, তাতে সেই গর্তটি পরিপূর্ণ হয়ে যেত। প্রভু সমুদ্র তীরে কোথায় বসতেন সে স্থান দেখলেন। এই রূপে প্রভুর সমুদয় স্থল দর্শন করে শ্রী গদাধরের গোপীনাথ বিগ্রহ দর্শন করতে লাগলেন। সেখানকার সেবায়িত মামু গোসাই প্রভু রহস্য করে শান্তিপুরে তাকে মামু বলে ডেকেছিলেন, আর সেই হতে তার নাম মামু গোসাই হয়েছিল। ইনি গদাধরের শিষ্য ও তার সেবার অধিকারী। প্রভুর অদর্শনে শ্রী গদাধর কিছুকাল মাত্র প্রকট ছিলেন। যতদিন প্রকট ছিলেন, এক মুহূর্ত তার নয়নাশ্রু নিবারিত হয়নি। ঠাকুর মহাশয় গিয়ে গদাধরের আসন প্রণাম করলেন আর তার সকল স্থান দর্শন করলেন। শ্রী গৌরাঙ্গের এক নিয়ম ছিল যে অপরাহ্নে গদাধরের কুঞ্জে শ্রী ভাগবত শুনতে যেতেন। শ্রী গদাধর পাঠ করতেন আর প্রভু শ্রবণ করতেন। সে স্থানও দেখলেন, আর নয়ন জলে সিঞ্চিত সে ভাগবত দর্শন করলেন। এরপর প্রভুর নীলাচলবাসী সমুদয় ভক্তগণের সহিত দেখা হল। প্রধানের মধ্যে তখন শিখি মাহিতি, কানাই খুটিয়া, মঙ্গরাজ ও রামানন্দের ভ্রাতা বাণীনাথ জীবিত ছিলেন। এই আধার নীলাচল, এর মধ্যেও ঠাকুর মহাশয়ের হৃদয়ে আনন্দ উত্থিত হতে লাগল। তার কারণ এই যে শ্রী গৌরাঙ্গের কিরূপ আদর তা তিনি প্রতিক্ষণে সেখানে অনুভব করতে লাগলেন। যদিও প্রভু
কয়েক বছর আগেই অপ্রকট হয়েছেন, তবু সকলেই শোক সন্তপ্ত। প্রভুর নাম করবা মাত্র আবাল বৃদ্ধ সকলেই রোদন করে ওঠে। নীলাচল শ্রী জগন্নাথের স্থান, কিন্তু প্রভুর তেজে যেন জগন্নাথের তেজ খর্ব হয়ে গিয়েছে। হবারই কথা, চিরকালই জীবের নিকট অচল জগন্নাথ হতে সচল জগন্নাথ বড় হবেন। এরপর নীলাচল হতে বিদায় নিয়ে ঠাকুর মহাশয় উৎকল নৃসিংহপুরে শ্যামানন্দের স্থানে চললেন। জয় নিতাই। আজ এই পর্যন্তই। প্রভুর কৃপা হলে শীঘ্রই আমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের পূত জীবনের পরবর্তী অংশে প্রবেশ করব। জয় নিতাই। জয় শ্রী গৌরাঙ্গ সুন্দর। জয় শ্রী ঠাকুর নরোত্তম মহাশয়।